শেয়ার বাজারে আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে আপডেটেড থাকতেই হয়, আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 8/3/2025। তো এই ভিডিওতে দেখে নেব কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট। তো আপডেট বলতে এই স্টকগুলোতে, এই শেয়ারগুলোতে বিভিন্ন ধরনের যে রেটিং সংস্থাগুলো রয়েছে, যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে, তারা বিভিন্ন ধরনের টার্গেট রেখেছে। আর এখানে যেগুলো কভার করা হবে প্রত্যেকটি উপরের দিকেই টার্গেট রেখেছে, মানে এগুলো একটা র্যালি দিতে পারে, একটা টার্গেট দিতে পারে আর কি। তো সেগুলো দেখে নেব যে কোন কোন স্টকে তারা কি রেটিং রাখলো এবং কতটা টার্গেট রাখলো। তো দেখে নেব সেই আপডেটগুলোতে। চলে আসি আপডেটগুলোতে। তো প্রথমে যে স্টকটি রয়েছে সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক লিমিটেড। তো ব্যাংকিং সেক্টরের 1 নাম্বার ব্যাংক এইচডিএফসি ব্যাংক, যেটা বর্তমানে 1688 টাকায় চলছে। রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন, গত 1 মাসে 1.5% মতো ডাউন, গত 6 মাসে এখনও পজিটিভ রয়েছে 2.5% মতো, আর 1 বছরে 18% মতো রিটার্ন, আর লং টার্মে 48% মতো রিটার্ন। মানে বহুত দিন ধরেই একটু আন্ডার পারফর্ম হিসাবেই রয়েছে। মানে এত বড় ব্যাংক, এত বড় স্টককে সাধারণত আশা করে আর কি, লং টার্ম হিসেবে বলছি, যেখানে 5 বছরে টাকা অন্তত দ্বিগুণ করে দেওয়া। তো সেই আশা কিন্তু মেটাতে পারেনি আর কি, মোট কথা। তো যাই হোক, শর্ট টার্মে যেটা ব্যাপার রয়েছে আর কি, এই টার্গেটগুলো এগুলো সাধারণত ট্রেডিং পারপাসেই থাকে, 6 মাস 1 বছর এরকম টাইম ফ্রেমে। তো দেখে নিই কী টার্গেট রেখেছে। তো এখানে ইকুয়াল ওয়েট রেখেছে, ইকুয়াল ওয়েট অন এইচডিএফসি ব্যাংক। এক্সিস সিকিউরিটিজ রেখেছে। এক্সিস সিকিউরিটিজ হ্যাজ অ্যান ইকুয়াল ওয়েট কল অন এইচডিএফসি ব্যাংক উইথ এ টার্গেট প্রাইস 2000 টাকার টার্গেট রেখেছে। তো ভালোই টার্গেট রেখেছে, 2000 টাকার টার্গেট, যেটা বর্তমানে চলছে হচ্ছে 1688 টাকা থেকে 2000 টাকার একটা টার্গেট রেখেছে এক্সিস সিকিউরিটিজ। আচ্ছা, এইগুলো এইচডিএফসি ব্যাংকের। পরের স্টকে চলে যায়, যেটা হচ্ছে বেদান্তা লিমিটেড। তো এটা হচ্ছে মেটাল সেক্টরের একটা স্টক, খুবই পরিচিত স্টক, সরকারি স্টক। তো যেটা 445 টাকায় চলছে। রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন, গত 1 মাসে 2% মতো পজিটিভ, গত 6 মাসে 3% মতো, 3.5% মতো নেগেটিভ, গত 1 বছরে 61% মতো সুন্দর রিটার্ন, 5 বছরে 300% মতো সুন্দর রিটার্নের মধ্যে রয়েছে। তো এই স্টকটির ক্ষেত্রে কি আপডেট রয়েছে? ইমকে রিট্রেটস বাই অন বেদান্তা। তো এখানেও বাই কল রেখেছে। এখানে ইমকে হ্যাজ বাই কল অন বেদান্তা উইথ টার্গেট প্রাইস 575 টাকা টার্গেট রেখেছে, যেটা বর্তমানে চলছে 445 টাকা। 445 টাকা থেকে 575 টাকার কিন্তু একটা টার্গেট রেখেছে, ভালোই টার্গেট রেখেছে ইমকে রিট্রেটস। তো এটাতেও বাই রেটিং রয়েছে। এরপর স্টকে চলে যায়, যেটা হচ্ছে অ্যাস্টার ডিএম হেলথ কেয়ার লিমিটেড, যেটা 470 টাকায় চলছে। রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন, গত 1 মাসে 9%-এর মতো, 10%-ই বলা যায় ডাউন রয়েছে। গত 6 মাসে 2%-এর মতো পজিটিভিটি ধরে রেখেছে, গত 1 বছরে 3%-এর মতো ডাউন, লং টার্মে 5 বছরে 166%-এর মতো রিটার্ন। রিসেন্টলি যদি দেখেন, হাই থেকে 20%-এর উপরে কারেকশনে রয়েছে, যেটা একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি এবং খুব সুন্দর ভ্যালুয়েশনে রয়েছে। 20,000 কোটির উপরে এর মার্কেট ক্যাপিটাল। এটার যেটা প্রাইস আর্নিং রেশিও, সেটা বর্তমানে চলছে 4-এরও নিচে। মানে কতটা অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে রয়েছে এটা। তো যাই হোক, এই স্টকটির ক্ষেত্রে কি আপডেট রয়েছে দেখে নিই। দেখুন, জেএম ফিনান্সিয়াল আপগ্রেড করেছে স্টার ডিএম হেলথকেয়ার টু বাই, রেজের টার্গেট প্রাইস 532 টাকা। জেএম ফিনান্সিয়াল আপগ্রেডেড স্টার ডিএম হেলথকেয়ার টু এ বাই ফ্রম হোল্ড কল। আগে হোল্ড ছিল, সেখান থেকে বাই। হোল্ডে তাদের যেটা আর কি আগের রেটিং ছিল, সেটা 435 টাকা টার্গেট ছিল, সেখান থেকে 532 টাকার টার্গেট তারা বাড়িয়ে দিয়েছে 417 টাকায় যেটা চলছে। তো একটা ভালোই টার্গেট রেখেছে জেএম ফিনান্সিয়াল স্টার ডিএম হেলথকেয়ারের জন্য। আচ্ছা, এরপরের স্টকটি দেখে নেই, যেটা হচ্ছে ভিবিএল, মানে সকলের প্রিয় একটা স্টক, যেটা রিসেন্টলি একটু আন্ডার পারফর্ম রয়েছে। মার্কেটের অবস্থাও জানেন যে কীরকম আমাদের ভারতীয় বাজার চলছে। তো গত 1 মাসে 11%-এর মতো ডাউন, গত 6 মাসে 20%-এর মতো কারেকশন, 1 বছরে 14%-এর মতো রিটার্ন। তো যেটা লং টার্মে যারা হোল্ড করছেন, তারা তো এটার মজা পেয়েছেন। তো রিসেন্টলি কিন্তু মোটামুটি একটা ভালো কারেকশন হয়েছে, যে 25%-এর উপরে, মানে রিসেন্ট হাই থেকে দেখলে 25%-এর উপরে কারেকশন। এটা এভাবে চলছিল যে এখানে ঢোকার চান্সই হচ্ছিল না, মানে একের পর এক হাই মেরেই যাচ্ছিল। তো ইদানিং কিন্তু একটা সুযোগ দিয়েছে। তো দুর্দান্ত একটা স্টক। তো এটার ক্ষেত্রে কি রেটিং রয়েছে?
এক্সিস সিকিউরিটিস ইকুয়াল ওয়েট রেখেছে এখানে বরুণ বেভারেজের ক্ষেত্রে টার্গেট প্রাইস রেখেছে 600 টাকা। এক্সিস সিকিউরিটিস হ্যাজ অ্যান ইকুয়াল ওয়েট কল অন বরুণ বেভারেজ উইথ টার্গেট প্রাইস 600 টাকা, যেটা বর্তমানে চলছে 486 টাকা থেকে 600 টাকার একটা টার্গেট রেখেছে এক্সিস সিকিউরিটিস। আচ্ছা, এরপরে স্টক গুজরাট মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, যেটা 261 টাকায় চলছে। রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন, গত এক মাসে 11% মতো ডাউন, 6 মাসে 28% মতো ডাউন, গত এক বছরে 31% মতো ডাউন, আর লং টার্মে আর কি 5 বছরে 465% মতো একটা সুন্দর রিটার্ন। যদি হাই থেকে দেখেন, অল টাইম হাই থেকে প্রায় 44% কারেকশনে কিন্তু চলে এসেছে, যেটা একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি, 8,000 কোটির মার্কেট ক্যাপিটাল, ভ্যালুয়েশনটা ইদানিং অ্যাট্রাকটিভ, 12.47-এর প্রাইস আর্নিং রেশিও। তো এই কোম্পানির যেটা আপডেট রয়েছে দেখুন, অ্যাকুমুলেট রেটিং রেখেছে গুজরাট মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশনের ক্ষেত্রে টার্গেট প্রাইস রেখেছে 315 টাকার। আনন্দ রাঠি রেখেছে। আনন্দ রাঠি হ্যাজ অ্যান অ্যাকুমুলেট কল অন গুজরাট মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন উইথ টার্গেট প্রাইস 315 টাকা। নেক্সট 6 মান্থ, 6 মাসের মধ্যে এটা অ্যাচিভ হতে পারে আর কি। 261 টাকা থেকে 315 টাকার একটা কিন্তু টার্গেট রেখেছে আনন্দ রাঠি, মানে নেক্সট 6 মাসের জন্য। তো যাই হোক, এরপরে স্টক সিটি ইউনিয়ন ব্যাংক, যেটা 156 টাকায় চলছে। রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন, গত এক মাসে 9%-এর মতো ডাউন, গত 6 মাসে 7%-ই বলা যায়, গত এক বছরে 17%-এর মতো পজিটিভ রয়েছে। আর লং টার্মে দেখলে কিন্তু খুব একটা ইদানিং সুবিধা যাচ্ছে না আর কি। যদি অল টাইম হাই থেকে দেখেন 34-35%-এর মতো কারেকশন দেখাচ্ছে, যেটা আরও বেশি হবে। তো যাই হোক, এই স্টকটিতে কি আপডেট রয়েছে? আইসেক আপগ্রেড সিটি ইউনিয়ন ব্যাংক টু বাই, টার্গেট প্রাইস 200। আচ্ছা, আইসিআইসিআই সিকিউরিটিস হ্যাজ আপগ্রেড সিটি ইউনিয়ন ব্যাংক, আইসিআইসিআই সিকিউরিটিস রেখেছে সিটি ইউনিয়ন ব্যাংক বাই রেটিং রেখেছে, আনচেঞ্জ টার্গেট প্রাইস 200 টাকার টার্গেট রেখেছে, যেটা বর্তমানে চলছে হচ্ছে 156 টাকা। 156 টাকা থেকে 200 টাকা পর্যন্ত যেতে পারে। তো এই গেল হচ্ছে সিটি ইউনিয়ন ব্যাংক, তো যেটা একটা ছোট ব্যাংক আর কি, 11,000 12,000 11,500 কোটির মতো মার্কেট ক্যাপিটাল। এর ভ্যালুয়েশনটাও ঠিকঠাকই রয়েছে, ভালোই রয়েছে, 10.68 মতো রয়েছে এর প্রাইস আর্নিং রেশিও। আচ্ছা, এরপরে স্টকটা দেখে নিই, যেটা হচ্ছে সকলে পরিচিত ব্যাংকিং সেক্টরে একটা ভালো স্টক আর কি, শেয়ার হিসেবেও এটা দুর্দান্ত একটা শেয়ার, যেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। 731 টাকায় বর্তমানে চলছে। গত এক মাসে সামান্যই ডাউন রয়েছে, গত 6 মাসে 6.5%-এর মতো ডাউন, গত এক বছরে কোনো রিটার্ন নেই, আর 5 বছরে 170%-এর দুর্দান্ত রিটার্ন। এগুলো এরকমই 5 বছরে টাকা ডবল করে দেয়, কিন্তু তার চেয়ে অনেক ভালো পারফরমেন্স দিয়েছে, যেটা 20%-এর কাছাকাছি কারেকশনে রয়েছে, 731 টাকায় চলছে। আচ্ছা, এই স্টকটির ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে, ওভারওয়েট অন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, টার্গেট প্রাইস 1025 টাকা টার্গেট রেখেছে, ওভারওয়েট রেটিং রেখেছে। এক্সিস সিকিউরিটিস হ্যাজ অ্যান ওভারওয়েট কল অন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া উইথ টার্গেট প্রাইস 1025 টাকা টার্গেট রেখেছে, যেটা বর্তমানে চলছে 731 টাকা। 731 টাকা থেকে 1025 টাকার কিন্তু একটা বড়ই টার্গেট রেখেছে এক্সিস সিকিউরিটিস। আচ্ছা, এই গেল হচ্ছে এসবিআই। এরপরে স্টকে চলে যাব, যেটা হচ্ছে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এইচডিএফসি লাইফ, যেটা 625 টাকায় চলছে। রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন, গত এক মাসে 1.5% মতো ডাউন, গত 6 মাসে 15%-এর মতো ডাউন, গত এক বছরে কোনো রিটার্ন নেই বললেই চলে। তো এটা খুব একটা কিন্তু মানে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য উপযুক্ত কোনো চার্ট প্যাটার্ন দেখা না গেলেও, যেটা আপডেট রয়েছে এটার, সেটা দেখে নিই। এখানে টার্গেট প্রাইস রেখেছে 800 টাকার, বাই রেটিং রেখেছে এখানে। শর্ট টার্মে একটা কিন্তু টার্গেট হতে পারে, যেটা 800 টাকার টার্গেট। মতিলাল ওসওয়াল ফিনান্সিয়াল সার্ভিস হ্যাজ বাই কল অন এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি উইথ টার্গেট প্রাইস 800 টাকা, যেটা বর্তমানে চলছে 625 টাকা। 625 টাকা থেকে 800 টাকার একটা টার্গেট রেখেছে। আচ্ছা, এরপরে স্টকে চলে যাব, যেটা হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড, পরিচিত নাম, সরকারি কোম্পানি, যেটা প্রায় 2.25 লক্ষ কোটির উপরে মার্কেট ক্যাপিটাল। প্রাইস আর্নিং রেশিওটাও খুব সুন্দর রয়েছে, 5.97, 6-এরও নিচে রয়েছে, 380 টাকা 90 পয়সা চলছে। রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন, গত এক মাসে 3%, 3.5%-এর মতো পজিটিভিটি, গত 6 মাসে 21%-এর মতো ডাউন, গত এক বছরেও কোনো রিটার্ন নেই, 16%-এর মতো ডাউন, 5 বছরে 125%-এর মতো রিটার্ন। যে হাই মেরেছিল সেখান থেকে দেখলে প্রায় 30%-এর কাছাকাছি কিন্তু কারেক্ট হয়েছে।
যেটা 380 টাকায় চলছে। তো স্টকটির ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে, বাই রেটিং রেখেছে এখানেও বাই কোল ইন্ডিয়া, টার্গেট প্রাইস 440 টাকার। আইসিআইসিআই সিকিউরিটিজ রেখেছে, আইসিআইসিআই সিকিউরিটিজ হ্যাজ বাই কল অন কোল ইন্ডিয়া উইথ টার্গেট প্রাইস 440 টাকা টার্গেট রেখেছে, যেটা 380 টাকা চলছে। 381 ধরা যায়, 381 টাকা থেকে 440 টাকার একটা টার্গেট রেখেছে আইসিআইসিআই সিকিউরিটিজ। আচ্ছা, এই গেল হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেডের। পরের স্টকটা দেখে নেব, যেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাংক। তো এই ব্যাংক, এটা দ্বিতীয় বৃহত্তম ব্যাংক, 8.5 লক্ষ কোটির মার্কেট ক্যাপিটাল, এবং যতগুলো ব্যাংক রয়েছে তার মধ্যে এর গতি কিন্তু তুলনামূলক ভালো আর কি। দেখুন, গত 5 বছরের রিটার্ন 149% মতো রিটার্ন দিয়েছে। আর শর্ট টার্মে যদি দেখেন, গত 1 মাসে 4% মতো ডাউন, গত 6 মাসে 2.5% মতো ডাউন, গত 1 বছরে 12% মতো রিটার্ন, 1213 টাকায় চলছে। তো স্টকটিকে নিয়ে কি আপডেট রয়েছে, এখানে ওভারওয়েট, এটাও একটা পজিটিভ রেটিং, যেটা ওভারওয়েট রেটিং রেখেছে, যেখানে টার্গেট প্রাইস রেখেছে 1500 টাকার। এক্সিস সিকিউরিটিজ রেখেছে, এক্সিস সিকিউরিটিজ হ্যাজ অ্যান ওভারওয়েট কল অন আইসিআইসিআই ব্যাংক উইথ টার্গেট প্রাইস 1500 টাকা, যেটা বর্তমানে চলছে 1213 টাকা। 1213 টাকা থেকে 1500 টাকা তার একটা ভালোই টার্গেট রেখেছে। আচ্ছা, এরপর স্টকে চলে যাব, যেটা হচ্ছে ইপিএল লিমিটেড। তো ইপিএল লিমিটেড যেটা হচ্ছে টিউব প্যাকেজিং কোম্পানি, এটা আর কি ব্ল্যাকস্টোন, এটা স্পেশালিটি প্যাকেজিং ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রেই আর কি, এরা প্লাস্টিক টিউব, এফএমসিজি, ফার্মা স্পেসে এগুলো ব্যবহার করা হয় আর কি। এরা যে প্রোডাক্টটা তৈরি করে প্যাকেজিং আর কি, প্যাকেজিংয়ের যে প্রোডাক্ট তৈরি করে, যেটা 206 টাকায় চলছে। পারফরমেন্স যদি দেখেন, গত 1 মাসে 16% মতো ডাউন, গত 6 মাসে 19-20% মতো ডাউন, গত 1 বছরে 10% মতো পজিটিভ, 5 বছরে 22% মতো রিটার্ন। আচ্ছা, মানে যখন থেকে নেমেছে তখন থেকে খুব একটা ভালো পারফরমেন্স দেখা যায়নি। রিসেন্টলি হাই থেকে দেখলে প্রায় 25%-এর উপরে কিন্তু কারেকশনে রয়েছে, 206 টাকায় চলছে। তো এটাকে যদি দেখেন, দেখুন বাই ইপিএল টার্গেট প্রাইস 270 টাকা টার্গেট, 270 টাকার টার্গেট রেখেছে, যেটা বর্তমানে চলছে 206 টাকা। 206 টাকা থেকে 270 টাকার একটা বড়ই টার্গেট রেখেছে মতিলাল ওসওয়াল ফিনান্সিয়াল সার্ভিস। মতিলাল ওসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস আজ বাই কল অন ইপিএল উইথ টার্গেট প্রায় 270 টাকা, যেটা বর্তমানে হচ্ছে 206 টাকা। 206 টাকা থেকে 270 টাকার কিন্তু একটা ভালোই টার্গেট রেখেছে মতিলাল ওসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস। এবার সর্বশেষ কোম্পানি, যেটা হচ্ছে এসিসি লিমিটেড, যেটা 875 টাকায় চলছে। কনস্ট্রাকশন সেক্টরে খুবই পরিচিত নাম, তারা সিমেন্ট তৈরি করে। তো এই স্টকটির যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন, গত 1 মাসে 4.5% মতো ডাউন, গত 6 মাসে 23% মতো ডাউন, গত 1 বছরে 29% মতো ডাউন, আর 5 বছরে 40% মতো রিটার্ন দিয়েছে। তো এই স্টকটিও কিন্তু ইদানিং মোটামুটি একটা কারেকশনে চলে এসেছে, প্রায় 30%-এর উপরে, 31% তারও বেশি দেখাবে ঠিকঠাক দেখে নিলে। তো যাই হোক, এসিসি লিমিটেডের ক্ষেত্রেও যেটা আপডেট রয়েছে, এখানেও বাই রেটিং রেখেছে, রেখেছে হচ্ছে জেএম ফিনান্সিয়াল। জেএম ফিনান্সিয়াল হাজ বাই কল অন এসিসি ইউতে টার্গেট প্রাইস 2250 টাকার একটা টার্গেট রেখেছে, যেটা বর্তমানে চলছে হচ্ছে 1875 টাকা। 1875 টাকা থেকে 2250 টাকার কিন্তু একটা ভালো টার্গেট রেখেছে জেএম ফিনান্সিয়াল। তো যাই হোক, এখানে প্রায় 12টির মতো স্টক রয়েছে, যেগুলো প্রত্যেকটির ক্ষেত্রেই কিন্তু উপরের দিকেই টার্গেট রেখেছে, এবং ভালোই টার্গেট রেখেছে, বড়ই টার্গেট রেখেছে। দেখা যাক সেগুলো অ্যাচিভ হয় কি না। আর অবশ্যই এটা মাথায় রাখবেন যে এই টার্গেটগুলো, এই যে আপডেটগুলো কিন্তু এই ব্রোকারেজ হাউসগুলো, রেটিং সংস্থাগুলো দিতেই থাকে। কোনোটা অ্যাচিভ হয়, কোনোটা অ্যাচিভ হয় না। তো যখন আপনি ট্রেডিং করতে যাবেন, ট্রেডিংই বলা যায়, কারণ 6 মাস 1 বছর এরকম শর্ট টাইম ফ্রেমে এগুলো মানে এই টার্গেটগুলো অ্যাচিভ করার মতো হয় আর কি, সে হিসেবেই দেয় এরা। তো এক্ষেত্রে ট্রেডিংই বলবো। তো ট্রেডিং যখন করতে যাবেন, অবশ্যই নিজস্ব রিস্ক রিওয়ার্ড মেনে, নিজস্ব পজিশন সাইজিং মেনে তবেই ট্রেডিং করবেন। আর ইনভেস্টমেন্টের ব্যাপারটা তো একটু আলাদা। তো যাই হোক, এগুলো আমার তরফ থেকে কোনো ধরনের বাই বা সেলের রিকমেন্ডেশন না, যে এগুলোকে ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে, যে কে কী খবর দিল আর কি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।